শুরু হলো খেলা হায়দ্রাবাদ ও দিল্লির মধ্যে। প্রথমে ব্যাট করতে লাগলো সানরাইজ হায়দ্রাবাদ। সবাই ভাবছে আগলিবার 300 পার, কিন্তু সেইটা আর বাস্তব হলো না। প্রথম থেকেই অভিষেক শুরু করলো এবং ট্র্যাভিস অভিষেক শুরুতেই ভয়ঙ্কর মতন মারার ধান্দায় ছিল, কিন্তু হেড তাকে বলল, না, আমি এপারে থাকতে তোকে ওপারে মারতে দেবো না, তাই তাকে রান আউট করে দিল। এরপর হেড মারতে চলল, 4টে 4 মেরে যখন 22 রান করেছিল, তখন মাঝখান থেকে আরেক বুড়ো মিচেল স্টার্ক এসে বলল, হেড, তুই এবার হেড ডাউন কর। হেড ডাউন করে সে চলে গেল। এরপর এলো ঈশান কিষান, সেও 2 রান করে ফিরে গেল। নীতিশ রেড্ডি, সেও 0। এখানে স্টার্ক ভয়ানক হয়ে উঠেছিল। সে বুঝিয়ে দিচ্ছিল তার বয়স কমেছে, কিন্তু বলের ধার কমেনি। একদম জ্বলন্ত আগুনের মতন বল ডালছিল। এরপর আসে অঙ্কিত ভার্মা। সে কিন্তু হার মানেনি। সে 41 বলে 74 মেরে দেয়, কারণ এবছর তার খুব কম টাকাতে কেনা হয়েছে, তাই সে বলল, আমার দামটা একটু বাড়াতে হবে। তখনই কুলদীপ তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে। এদিকে ক্লাসেন আসে, সেও 19 বলে 32 করে, কিন্তু মহিত শর্মা, সেও বয়স্ক মানুষ, সেও চালিয়ে দিল ক্লাসেনের ওপর। ক্লাসেন আউট। এইভাবে কোনোভাবে মোটামুটি সানরাইজ হায়দ্রাবাদ যাচ্ছিল ইচ্ছা 300 করবে, 163-তে অল আউট। পুরো ওভারই খেলতে পারেনি। এই দেখে তো টিমের মালিক ভাবলো, টিম মনে হয় আবাকে ভালো করে সাজাতে হবে, কিন্তু সাজানোর আগে দিল্লিকে ব্যাট করতে হবে। দিল্লি প্রথম থেকেই শুরু করে দেয় মার, 4-6। প্রথমেই জ্যাক করে 38, 32 বলে 38, যা হোক করে স্ট্রাইক রেটটা 100-র কাছাকাছি লেগেছিল। এরপরে ফাফ ডুপ্লেসি, আরেক বয়স তার 41-এর কাছাকাছি, কিন্তু এখন সে মাত্র 30 বছরের বালক। কিন্তু জেসন আনসারি বলে কোথাকার একজন 19 বছরের বালককে এনে হায়দ্রাবাদ বাজি পাল্টে দেওয়ার চেষ্টা করে। কোনো বোলার যখন ঠিক পাচ্ছিল না, তখন হচ্ছে জেসন আনসারি, সে টপ করে উইকেট নিতে থাকলো। এরপর অভিষেক পোড়েল 18 বলে 34 বিধ্বংসী খেলতে থাকে। রাহুলও এসে জানিয়ে দেয়, আমি ক্যাপ্টেন, আমিও 2-4টে 6-4 মারবো। তাই সে 2টো 4, একটা 6 মেরে 5 বলে 15 করে। তখন জেসন আনসারি তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে। তারপর আসে ট্র্যাভিস, সেও 14 বলে 21। তখনই স্কোরবোর্ড জানিয়ে দেয় যে দিল্লি জিতে গেছে। আর সানরাইজ এত সুন্দর টিম, এত ভালো ব্যাটিং, তারা হার স্বীকার করে বাড়ি যেতে বাধ্য হয়েছে। এখানে ম্যান অফ দ্য ম্যাচ হলো বয়স্ক বুড়ো মিচেল স্টার্ক, যাকে হয়তো ভরসা করে রাখতে চায়নি কলকাতা। সেই বুঝিয়ে দিল যে বয়স কমেছে, কিন্তু বলের ধার কমেনি।